Allez, fraise, fraise, fraise. Tarek, Anko. Allez, approchez-vous, approchez-vous. বলো। Allez, approchez-vous, approchez-vous. হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে আমরা বাজারে যাচ্ছি। এটা ছিল রবিবার দিন। আর নিশ্চয় আপনারা জানেন আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই বাজারটাতে আসি। আর সেটার কারণটা হচ্ছে এই বাজারের যে ফল, শাকসবজি প্লাস মাংস, এগুলো সব কিছুই একদমই ফ্রেশ। সো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখান থেকে বাজারগুলো করি। আর এখান থেকে কিন্তু হালাল যে মাংস এগুলো পাওয়া যায়। সো যারা হালাল মাংস খুঁজেন কিংবা কিনতে চান তারা কিন্তু ব্রাসেলসের এই বাজারটা থেকে কিনতে পারেন। তো আমরা এখন মাংসটা কেনার জন্য দোকানের ভিতরে ঢুকবো, অর্থাৎ বাজারের ভিতরেই দোকান দেওয়া আছে সেগুলোর ভিতরে। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা লাইন দিয়ে ঢুকতেছি, কারণ এখন যেহেতু করোনা ভাইরাস আপনারা জানেন এটার অবস্থা কিন্তু খুবই খারাপ প্রত্যেকটা দেশেই। তো যাই হোক আমরা সুন্দর করে আলাদা আলাদা করে ঢুকতেছি। আমার হাজব্যান্ড আগে চলে গিয়েছে আর আমরা পরে, কারণ অনেক সময় দেখা যায় যে এক ফ্যামিলির অনেকজনকে কিন্তু একসাথে ঢুকতে দেয় না। আর আমি নিজে একটু গেলে দেখা যায় যে ওইটা দেখলে ওইটা নেই, কিংবা আরেকটা জিনিস দেখলে আরেকটা জিনিস নেই, যেটা আমরা গৃহিণীরা সচরাচর করে থাকি, যে একটা কিনতে গেলে 2-3টা কিনে নিয়ে আসে এরকম আর কি। তো আমরা এখন দোকানটার ভিতরে ঢুকে গেলাম। আর দেখতে পারলেন খুব সুন্দর একদম নিয়ম অনুযায়ী মানুষ চলাফেরা করতেছে, যে এক সাইডে মানুষ বাজার করবে, আরেক সাইড দিয়ে মানুষ হাঁটবে, আরেক সাইড দিয়ে মানুষ ব্যাক করবে। আমাদের এইখানে হচ্ছে মানুষ নিয়মগুলো খুব সুন্দরভাবে মেনটেন করে, তারপরও দেখা যায় অনেক সময় অনেক বেশি খারাপ অবস্থায় পড়তে হয়। আজকে হচ্ছে আমার হাজব্যান্ড ইফতারি তৈরি করবে, কারণ আমার আসলে নিজের হাতে রান্না খেতে খেতে না আর ভালো লাগে না। তো এখান থেকে আমি কিছু ফল নিচ্ছি। আরেকটা কথা বলি, নিশ্চয়ই আপনারা তারেককে দেখতে পাচ্ছিলেন। প্রথমে তারেক কথা বলতেছিল দোকানদারের সাথে। আসলে দোকানদার যে তার ফল বিক্রি করছিল যেই ভাষায়, ওই ভাষাটা সেও বলতেছিল, মানে ওর কাছে খুব ভালো লাগছিল। তো সেই দোকানদারটা মানে ফল বিক্রেতা ওর সাথে মজা করে বারবার বলতেছিল ওকে বলার জন্য। তো পরে বলতেছে আমাকে যে তোমার ছেলেটা অনেক বেশি কিউট, তারেকের কথা বলতেছে। আসলে আমার তারেক না সব জায়গায় খুব সুন্দরভাবে মিশে যায়, সো এটার কারণে খুবই ভালো লাগে অনেক সময়। তো যাই হোক এখান থেকে আমি একটা স্ট্রেনার নিচ্ছি। আর এই বাজারে টুকটাক সব জাতীয় জিনিসই পাওয়া যায়। তো আমার হাতের কাছে যেহেতু একটা স্ট্রেনার পেলাম, তো ভাবলাম যে একটা নিয়ে নেই। আর একটা ট্রে নিব, কারণ হচ্ছে ফল কেটে রাখার জন্য। কারণ দেখা যায় যে রমজান মাসে আমরা ফল খাই, তারপর আলু চপ, বেগুনি, পেঁয়াজ এগুলো ভেজে রাখলে ভালোই মানে বড়সড় একটা প্লেটে লাগে। তো প্রথমে ভেবেছিলাম যে স্টিলেরটা নেব, পরে ভাবলাম যে না, কাঠেরটা নিয়ে, এটা দেখতে বেশি সুন্দর লাগছিল আমার কাছে। এটা কিন্তু কাঠ দিয়ে তৈরি। তো আমার কাছে প্রথম ট্রেটাই ভাল লাগলো, ভাবলাম যে ওইটাই নেই। এই ট্রেটাই ভালো লেগেছে, তো আমি জাস্ট এই দুইটাই নিচ্ছি। আরও অনেক অনেক জিনিস দেখলাম। আসলে আমরা গৃহিণীরা যেখানে যাই সেখানেই একদম সংসারের জিনিসপত্র কেনার জন্য ডুবে যাই বলতে গেলে। আর যদি শপিং করতে যাই তাহলে দেখা যায় যে বাচ্চাদের জন্য। আসলে এটাই আমাদের জীবন, মানে প্রত্যেকটা মায়েদের জীবন। তো তারপরও আমি গর্ববোধ করি যে আলহামদুলিল্লাহ যে আমি মা হতে পেরেছি এবং মায়ের কষ্ট এখন বুঝি। আর আমার মতো নিশ্চয়ই যারা আছেন তারাও হয়তোবা এরকম, যে মা যখন হয়েছি তখন কিন্তু মায়ের কষ্টটাই বুঝি, যে মা শুধুই সন্তানের চিন্তা করে। তো যাই হোক এখন হচ্ছে আমরা মাছ কিনতে এসেছি। আমার দিদার আর তারেক অনেকদিন ধরে বায়না করছিল যে মাছ কিনবে। তো এখান থেকে 2 পিস মাছ কিনে দেব। আসলে বেশি মাছ থাকলে না মানে ওরা পানিটা বেশি নোংরা করে ফেলে। তো ভাবলাম যে এবার একটু কম কিনবো, মানে 2টা কিনবো। আর এই মাছগুলো দেখতে খুব সুন্দর, আমার কাছে ভালোই লেগেছে। আর আজকের ইফতারিটা জাস্ট ওয়াও ছিল, মানে অনেক অনেক মজা ছিল, খেয়ে অনেক শান্তি পেয়েছে আলহামদুলিল্লাহ, কারণ হাজব্যান্ড তৈরি করে দিয়েছে। আপনারা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর আলহামদুলিল্লাহ ইফতারিটা খেয়ে অনেক শান্তি পেয়েছি। আসলে বিদেশের বাড়িতে নিজের হাতে রান্না খেতে খেতে অনেক সময় বোর হয়ে যায়। তো যাই হোক আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে তরমুজ 5 টাকা, অনেক দাম রাখছে, এখন সিজন না। কত নিছে তরমুজ? ও আসছে তোমার কত, 18 টাকা 19 এর কাছাকাছি আসছে। তার মানে 1900 টাকা। হ্যাঁ 1900 টাকা একটা তরমুজ, চিন্তা করো। আমরা কাইটা আনছি জানো, মানে মিষ্টি এই ভিতরে লাল নাকি এটা দেখার জন্য। এই সম্পূর্ণ তরমুজটা নিচে হইছে 19 টাকা 1900 টাকা। তারপর আনছো স্ট্রবেরি, ওরা অনেক পছন্দ করে। বের করে ফেলান, কারণ ইয়া
এই ফ্রিজে রাখতে হইব স্ট্রবেরি আর স্ট্রবেরি আনছি পরে যে মিলো এটা হলুদ বাঙ্গি ভিতরে হলুদ থাকে বাঙ্গির কিন্তু অনেকগুলো কালার হ্যাঁ এটা হলুদ বাঙ্গি অনেকগুলো আছে চারটা এটা তো কি আনছো এটা আছে তোমার রসুন এই যে রসুনের দামটা কিন্তু কম 1.25 সস্তায় নিছে বাংলাদেশে কম দুনিকা আমগুলা ভালোই ফ্রেশ ছিল মিষ্টি হবে এগুলো এরপর এইগুলা চিকেন আনলা চিকেন ওগুলো খোলার দরকার নেই পাঁচটা চিকেন এখানে আছে তোমার এই যে মাথার মাংস দিছে নাকি না এটা গরুর মাংস তারপর মুরগির লেগস আর ওটা কি মুরগির পাখনা চিকেনের পাখনা হ্যাঁ পাখনা এগুলা এরপর দিদা আজকে বালিশ কিনছে আর ঘুমানোর জন্য ও ঘুমাবে এটাতে আমরা কখনো এখানে বালিশগুলো ট্রাই করি নাই তো এবার দেখব কেমন আনলা টমেটো ছোট ছোট শসা পিতি শসা এই শসাগুলো কচি হ্যাঁ পরে কিউই টনিসা খায় আর এখানে আজকে দিদারে অনেক দিনের শখ ওর মাছ কিনবে তো অবশেষে ওর মাছটা কিনেই দিলাম আমি এই যে দুইটা মাছ এখানে দুইটা মাছ দুই কালার আবার খাবার আর এই যে খাবার মাছের খাবার এটা আর এটা যে ধনিয়া পাতা নিচে এটা কি সাদা বাঙ্গি হোয়াইট মেলন ওইটা হলুদ আর এটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে আমার জন্য এটা ইফতারি ভাইজা নেওয়ার জন্য আর কি নাইলে ফ্রুট আর এটা হচ্ছে একটা স্ট্রেনার বাঁকা হয়ে গেছে আর দই ক্রিম এটা কি এটা ও এগুলো অনেক মিষ্টি এই আঙ্গুরগুলো তো এই যে বাজার ছোটখাটো বাজার আমার হাজব্যান্ড তান্দুরি চিকেনের জন্য হয়েছে চিকেন ম্যারিনেট করবে তো এই যে ভিতরে একটু কেটে নিচ্ছে আর চামড়া সহ রাখছি তাইলে উপরের অংশটা অনেক সময় দেখা যায় ভাজার পর ড্রাই হয়ে যায় এটা আর হইব না আর মশলাটাও খুব সুন্দরভাবে মানে মাংসের ভিতরে থাকবে এবার মাংসগুলো ধুয়ে নিব তারপর হচ্ছে চিকেনটা ম্যারিনেট করব এখানে হচ্ছে আমি নান রুটির জন্য ডোটা সুন্দর করে ম্যারিনেট করে রাখছি হচ্ছে বাটার চিকেনের জন্য আমরা আগে চিকেনটা একটু ম্যারিনেট করব কাশ্মীরি মরিচের গুঁড়া আর আজকে কিন্তু আমার হাজব্যান্ড রান্না করতেছে এই যে কাশ্মীরি মরিচের গুঁড়া আর যেহেতু রমজান মাস আমার কিচেনটা একটু মেস হয়ে আসছে এলোমেলো মরিচের গুঁড়া আদা রসুন আর লবণ এটা আচ্ছা এটাতে হয়েছে জাস্ট আদা রসুন ওই যে আদা রসুন বাটা অল্প একটু জাস্ট ম্যারিনেট করার জন্য হ্যাঁ এবার হচ্ছে একটুখানি লবণ দেন তা আমি আজকে সব কিছু বলে দিতেছি কারণ অনেক সময় দেখা যায় যে নিজের হাতে রান্না করলেও মজা লাগে না হ্যাঁ বাস এতটুকু এনাফ তো আজকে ওর হাতে রান্না করলে হয়তো বা মজা বেশি হইতে পারে এবার একটু ম্যারিনেট করেন হাত দিয়ে কিংবা চামচ দিয়ে যেটা ইচ্ছা হাত দিয়ে করলে টেস্ট বেশি হ্যাঁ স্বাভাবিক আল্লাহ হাত দিছে এত সুন্দর হাত আর কাশ্মীরি মরিচ দেওয়ার কারণে হচ্ছে কালারটা খুবই সুন্দর আসবে এই যে এটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন কালারটা কত সুন্দর হয়েছে জাস্ট শুধু এই কাশ্মীরি মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে তো এবার এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে তারপর ভেজে নিব আর কি এবার হচ্ছে তান্দুরি চিকেনটা ম্যারিনেট করব আর চামড়াটা সহ নিচ্ছি কারণ উপরটা যেন ড্রাই না হয়ে যায় তো এবার প্রথমে দিব কাশ্মীরি মরিচের গুঁড়া আমি বলে দিই 1 চামচ যে চামচটা ইউজ করতেছেন ওটার 1 চামচ কালারটা সুন্দর আসবে এবার হচ্ছে চিলি সস হ্যাঁ এটাই দেন আপনি প্রেস করেন বেরোবো প্রেস করেন খোলাই আছে বাস হইছে এনাফ আনো কারণ আমরা ওই যে ব্ল্যাক পেপার একটু কম হইছে পারফেক্ট কারণ আমার বাচ্চারাও খাবে তো ঝালটা একটু কমই দিতে হবে আদা রসুন বাটা হইছে 2 চা চামচ এটা যে চামচটা ইউজ করতেছেন ওটা 2 চা চামচ এরকম আরেক চামচ হইছে আর হইছে এবার হ্যাঁ টমেটো কেচাপ 1 চা চামচ ওই চামচটার আন্দাজ অনুযায়ী 1 চা চামচ বাস হইছে
এবার হচ্ছে ওই যে মাস্টার্ড সস, এটা হচ্ছে হাফ চা চামচ। আরেকটু লাগবে। পারফেক্ট এটা। তারপর হচ্ছে ওইখান থেকে লাগবে আর হচ্ছে মরিচের গুঁড়া। এবার হচ্ছে নর্মাল যে মরিচের গুঁড়াটা সেটা আর কি 1 চামচ। হ্যাঁ ঠিক আছে, 1 চামচ। তারপর হচ্ছে টক দই এখন ঢালতে থাকেন, পরে আমি বলতেছি টক দই কতটুকু লাগবে। বাস, এখানে প্রায় 1/4 কাপের মতো আছে। আর হচ্ছে এই সরিষার তেল, লেবুর রস 2 টুকরা করে নিছি একদম ভালো করে। এটা কিন্তু এলাচি লেবু, বাংলাদেশিটা। হ্যাঁ, বাংলাদেশি দোকান থেকে আনছি আর কি। আর এটার স্মেল তো জাস্ট অসাম, মানে একটুখানি লেবু দিয়ে কিন্তু ভাত খাওয়া পুরো ঘর স্মেল হয়ে যায়। আর স্মেল হয়ে যায় একদম, মানে ভাত খাওয়ার সময়। আমরা কিন্তু লবণ দেইনি, লবণ 1 চা চামচ আর হাফ চামচ, আর বাকি আছে সরিষার তেল। আর আমি সব সময় আমার নিজের হাতে তৈরি গরম মশলা দিয়ে তৈরি করি, এই যে তান্দুরি চিকেন। আমরা কিন্তু গুঁড়া মশলা এখনো দিইনি, আরো বাকি আছে মশলা। লবণ 1.5 চা চামচ, 1 চা চামচ আর হাফ। আমার হাজবেন্ড আবার লবণ কম খায়, হইছে এনাফ, পরে লবণ বেশি হলে খাইতে চাইবো না। তো এবার হচ্ছে আমরা, আপনি হাতটা ধুয়ে নেন, পরে আমরা গুঁড়া মশলাগুলো অ্যাড করবো আর কি। এবার হচ্ছে আমরা গুঁড়া মশলাগুলো ইউজ করব। এটা হচ্ছে জিরার গুঁড়া, এটা হচ্ছে 2 চা চামচ, 2 চা চামচ। এবার হচ্ছে ধনিয়া গুঁড়া 1 চা চামচ, ঠিক আছে 1 চা চামচ। গরম মশলাগুলো 2 চা চামচ। তেজপাতা অ্যাড করব? না তেজপাতা না, কারণ এখানে সব গরম মশলা আমি গুঁড়া করে নিচ্ছি। 2 চা চামচ একদম ঠিক আছে। আর একটু সরিষার তেল, এই যে সরিষার তেল, আরো বাস হয়েছে। এবার হচ্ছে টক দই, সবার শেষে টক দই আর অরেঞ্জ ফুড কালার। দুধ একটু দিলাম আমরা? না, এই যে ফুড কালার, এটা টক দই দিছি। হ্যাঁ দিছি। আচ্ছা, এবার হচ্ছে অরেঞ্জ ফুড কালার, আমি ভুলেই গেছি। বাস না। এবার হচ্ছে আপনি সুন্দর করে এটা মিক্স করবেন। এটা ম্যারিনেট করে কমপক্ষে 1 ঘন্টার জন্য রাখতে হবে। তো আজকে হয়তো বা আমাদের টাইমে হবে না, তো আমরা আধা ঘন্টার জন্য রাখতে পারবো আর কি। এখন সুন্দর একটা স্মেল আসতেছে। লেবুর রস, সরিষার তেল, তারপর হচ্ছে মাস্টার্ড সস, সব মিলে। আর রমজান মাসে কিচেনে যা অবস্থা হয় আর কি। সুন্দর করে মিক্স করতে হবে। এটা আমরা চিকেনটা কি তেল দিয়ে ভেজে নিলাম নাকি? তেল আর বাটার। এটা হলো আমাদের সবচেয়ে ফেভারিট একটা খাবার। কি এটা নাম জানি কি? বাটার চিকেন। এটা অনেক সুস্বাদু। এটা যারা আমার খাবার অর্ডার নিছে তারা এমন কেউ নাই যে বলে নাই যে এটা খাবারটা অনেক সুস্বাদু। হ্যাঁ, সবাই বলছে, এমন কেউ নাই যে বলে নাই। ইভেন কি আমার হাজবেন্ডে ফোন দেওয়া পর্যন্ত বলছে না, ইন্ডিয়ান, বাঙালি সবাই। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে এখানে আমি কিছু পেঁয়াজ আর ক্যাপসিকাম এটা একটু মশলা দিয়ে ম্যারিনেট করে দেন, যেন থাকে, মানে এটার ভিতরে মানে সবজিটা খাইলে মশলার স্মেলটা থাকে। খাইবেন সবজি? আমার হাজবেন্ড কিন্তু ক্যাপসিকাম মোটেও লাইক করে না। হ্যাঁ রনি, আমার কাছে ভালো লাগে এপিনা, মানে পালং শাকটা কিন্তু পিঠার সাথে তো ঠিকই খাও তখন, ঠিক না? আর আধা ঘন্টা পরে আমি ভাজবো আর কি, এগুলো ভাজা স্টার্ট করবো। তো এবার হচ্ছে বাটার চিকেন রান্না করে নিতেছি। পেঁয়াজ আর বাটার দিচ্ছি, তেল, ওকে। তারপর আদা রসুন বাটা দেন, বাস এটাই আমার। আর আমার এই যে কিচেন, এটা কবে চেঞ্জ করে দিবেন? ও এখন রোজা, এখন বিরক্ত লাগে, তখন চেঞ্জ করবেন পরে। এই যে পরে আমার কিচেনের যা অবস্থা, এই যেগুলো না ফুলা গেছে এই যে ভাপের কারণে। তো আমি কি জানি, কারণ তুমি ওরটা ইউজ করো, এর জন্য ওরটা ইউজ করো।
আচ্ছা ওয়ালমেট টাইনে রাখছি কিন্তু আমি সময় পাইতেছি না যে কিচেনটা ঠিক করব। আর রমজান মাস, আবার আমার বাচ্চাদের স্কুল খোলা, আবার হয়েছে টিফিনও বন্ধ, তো ঘর থেকে টিফিন দিতে হয়, অনেক ঝামেলা। এবার হয়েছে কাঁচামরিচ আর টমেটো, এখানে বড় একটা টমেটো আর কাঁচামরিচ দেওয়া আছে। বাটার চিকেন কোন দেশের খাবার বলেন তো? ইন্ডিয়ান। হ্যাঁ ইন্ডিয়ান খাবার, এটা আবার জানে আমার হাজবেন্ড। বাটার চিকেন হয়েছে ইন্ডিয়ান খাবার। তারপর ওই যে গরম মশলার গুঁড়ো আছে না, ওইটা একটু দিতে হইব। গরম মশলা গুঁড়ো খারাপ, সাদা কালার বক্স 1 চা চামচ। আর একটুখানি দেন, বাস চান না। এবার হচ্ছে অল্প একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিই, কালারটা সুন্দর আসবে। একদম পুরোপুরি মিক্স করতে হবে। নিজের রান্না খাই থেকে একটু বিরক্ত হয়ে গেছে। আজকে মিস্টার রনি চৌধুরী রান্না করবে। এই যে টমেটোগুলো ভাঙা দেন, এগুলো সিদ্ধ হবে আর কি। সমস্যা না, কিন্তু ব্লেন্ডার করবে এগুলো সব হবে। ও এত জানেন কিভাবে যে ব্লেন্ডার করব? দেখছি না, এগুলো আসলে ব্লেন্ড করতে হইব, তারপর খুব সুন্দর একটা মানে মিক্সচার তৈরি হয় আর কি। চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে আমি, নাইলে লাইগা যাবে, টমেটোটা সিদ্ধ হইব না। আর একটু কমাই দেন। এবার ঠিক আছে, নাইলে টমেটোগুলো সিদ্ধ হইব না, খাইতেও মতো লাগবে না। আর নান রুটির ডোটা কিন্তু আমি চুলার পাশে রেখে দিচ্ছি গরম, যেন মানে গরম ভাতটা পায় আর কি। ওকে সমস্যা নাই, এবার আমরা পরে ব্লেন্ড করে তার পরবর্তীতে আমি পরে দেখাই, ঠিক আছে? কারণ আমাদের ইফতার সময় দিতেছে, ফ্রুট কাটতে হইব। ওকে, এই যে বাটার চিকেনের যে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ ব্লেন্ড করছিলাম, পরে এটার একটু পানি দিয়ে ব্লেন্ড করছি। এবার এটাকে কিছুক্ষণ জাল করব, তারপর হচ্ছে চিকেনগুলো দিয়ে দিব, মানে ভেজে রাখা চিকেনগুলো। আগে একটা বলক আসুক, তারপর হচ্ছে চিকেনটা দিব। এবার আবার আসছে রনি চৌধুরী ফিনিশিং দিতে। হ্যাঁ, কারণ ওর হাতে ছোঁয়া লাগলে যদি একটু টেস্ট বেশি হয়। আর এমনি আজকে মজা হইব ইনশাল্লাহ। আমি নিজের হাতে রান্না করে খাইতে খেতে বিরক্ত হয়ে গেছি। আর ওই যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি আমি কভার করে। আর হ্যাঁ, এবার ভাজা চিকেনগুলো দিয়ে দেন, এক্সট্রা তেলটা দিয়ে না, জাস্ট উপর থেকে চিকেনগুলো দিয়ে দেন। হ্যাঁ, এটা যে এত অসাম বলার বাইরে, এবার কি বলা উচিত না? আর সমস্যা নেই, আর আমরা তো চেক করে দেখিনি। আর লবণটা আমি দিয়ে দিচ্ছি আগে, আমার আন্দাজ অনুযায়ী দিচ্ছি, ইনশাল্লাহ পারফেক্টই হবে। এবার এটারে 10 মিনিটের মতো একটু জাল করবো, চুলার আঁচটা মিডিয়াম রাখা। চিকেন কিন্তু রান্না করে আছে, এটা হইতে টাইমও বেশি লাগে না। দেখুন এখনই কিন্তু ক্রিমি হয়ে গেছে, আর একটু পরে আমি ক্রিম অ্যাড করব, তখন আরও বেশি মজা লাগবে। রমজান মাসে হচ্ছে ইফতারে দুধ জাতীয় যে কোনো জিনিস খাওয়াটা ভালো আমার মতে। আর গুগলে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন। আর অন্যদিকে রনি চৌধুরী ফ্রুট কাটতেছে, আমি দেখাই। যে ফলগুলো সুন্দর করে কাটছে, উনি আবার খুব সুন্দর করে ফলগুলো স্লাইস করতে পারে। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু ঘন হয়ে এসেছে। এখন হচ্ছে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। আমি এই ক্রিমটা ব্যবহার করছি এটা। সো এবার হচ্ছে ক্রিমটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আর একটুখানি অরেঞ্জ ফুড কালার দিব, যেন কালারটা সুন্দর হয়। এমনি তো কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, তারপর আমি একটু কালার দিব যেন দেখতে ভালো লাগে আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন বাটার চিকেন কিন্তু হয়ে গিয়েছে, আমি চুলা অফ করে দিচ্ছি। আর লাস্টের দিকে আমি একটু জাস্ট কাসুরি মেথি দিয়েছি। এই যে এটা একটা কাসুরি মেথি, এটা হচ্ছে শুকনো মেথির গুঁড়া, মানে সরি মেথি পাতার গুঁড়া আর কি। এই যে কালারটা দেখতে এখন এত সুন্দর হয়েছে। আর এখন চুলাটা অফ করে দিচ্ছি, এটাই হয়ে গেছে বাটার চিকেন। এবার হচ্ছে আমরা তান্দুরি চিকেনটা ভেজে নেব। তো আজকের এটা অলিভ অয়েল তেল দিয়ে ভাজবো, কারণ আমার হাজব্যান্ড বলেন অলিভ অয়েল তেলের সুবিধাটা কি, স্বাস্থ্যসম্মত আর কি। দেন অলিভ অয়েল তেল আর হচ্ছে বাটার, বাস এটাই এনাফ, আর লাগবো না। আমি একটু তেল কম খাই রমজান মাসে। আর এটার এই বাটার অর্ধেক, ক্রিম না এটা বাটার, এই বাটার অর্ধেকটা বাটার দিয়ে কিন্তু তান্দুরি চিকেন ভাজলে টেস্ট অনেক বেশি আসে। তো তেলটা একটু গরম হোক, তারপর হয়েছে আমরা চিকেনগুলো দিব। এবার আমরা এক পিস করে চিকেনগুলো দিয়ে দেবো, করে দেন।
ক্যাপসিকামগুলো আমি লাস্টে দিব আর কি। সবগুলো ভেজে ফেলবো আমি। হ্যাঁ এবার একটু ঢাকনাতে ঢাকা দেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে পড়বে। আর এই যে সবজিগুলো রেখে দিচ্ছি, এগুলো লাস্টের দিকে আমি অন্য একটা প্যানে তারপর হচ্ছে লাস্টের দিকে বসাই দিব এই মশলাগুলো সহ। তো এই যে দেখতে পাচ্ছেন তান্দুরি চিকেনটা কিন্তু হয়ে এসেছে। আর আমি আসলে মানে ইফতারের শেষ টাইমটা আমি কথাই বলতে পারতেছি না, এমন হয়েছে অবস্থা। আর আরেকটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে লাস্টের দিকে নামিয়ে ফেলবো। এই যে ক্যাপসিকামগুলো লাস্টে দিয়েছে, আমার কাছে একটু নরম নরম খেতে মজা লাগে। তো আরেকটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে উল্টে পাল্টে তারপর নামিয়ে ফেলবো, আমি লাস্টে দেখাবো আপনাদেরকে। আর এখন রুটিগুলো ভেজে নিবো আর কি। রান্না বান্না শেষ, এখন ইফতারের টাইম। আর একটু গরম করে নিচ্ছি ইফতারের আগে। আর এই যে তান্দুরি চিকেনের অবস্থা, নিচে দিয়ে একটু পোড়া পোড়া করছে অবশ্য আমি। আর সবজিগুলো এক সাইডে নেন, কোনো সবজি তো এই যে ইফতার রেডি। এই যে নান রুটি, আজকে সব আমার ওয়াইফের পছন্দের জিনিস তৈরি করা হয়েছে। বাটার চিকেন, সালাদ আর চিকেন মিস্টার রনি চৌধুরী তৈরি করে দিছে আমার সবগুলোই। বলেন কিছু, রান্না করে কেমন লাগলো? রান্নাটা খুবই রোজা রেখে রান্না করাটা খুবই কষ্টকর একটা জিনিস। হ্যাঁ অনেক কষ্টকর। তো সব হাজবেন্ডদেরকে বলে দেন, ভাইয়াদেরকে যেন হেল্প করে। সবাই জানি তাদের ওয়াইফকে একটু হেল্প করে জানি, কারণ আমরা মনে করি কাজ করে ঘরে আসলে মনে করি যে আমরা অনেক কাজ করে ফেলছি, কিন্তু রান্না বান্না যে কত কষ্ট যারা করে তারা করলে বোঝা যায়। আর এই যে নিসা আব্বুর সাথে ওয়েট করতেছে, ইফতারি করবে। এই যে আমাদের তান্দুরি চিকেন আর হচ্ছে ফ্রুট তো খাইতেই হয়। আর আমার বাচ্চারাও কিন্তু ফ্রুট অনেক লাইক করে। তো আলহামদুলিল্লাহ আজকের ইফতার, তো সবাই বাই বলে দাও। আমরা এখন ইফতার করব, সবাই ভালো থাকবেন।